নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আম কাসন্দ। বন্ধুরা, আম থাকতে থাকতে একবার অন্তত এই আম কাসন্দ বানিয়ে নিতে পারো, কারণ একবার বানিয়ে সারা বছর তোমরা উপভোগ করতে পারবে, আর খেতে হয় অসাধারণ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, আমি এখানে গোটা একটা বড় সাইজের আম কুচিয়ে নিয়েছি। আজকের এই আম কাসন্দ বানাতে আমার 2 রকমের সর্ষে লাগবে। নিয়েছি 4 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। নিয়েছি চিনি আর লবণ, হলুদ, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। একটা মিক্সির জারে সমস্ত আম আমি দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমটা কিন্তু ঠিকঠাক বাটা হয়নি। আমার কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে। আমি কিন্তু জল দেব না, দিয়ে দেব অল্প করে ভিনিগার, ওই 3 চামচের মতন। দিয়ে দেব চিনি, আর দেব লবণ, স্বাদ মতন লবণ, আর সামান্য হলুদ। আবারও মিক্সির জারটা আটকে আমের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমের কিন্তু ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে। আবারও ঢাকা চাপা দিয়ে সর্ষে আর আমের একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সর্ষে আমের পেস্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পেস্টটা মসৃণ হয়েছে। সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। আজকের আমার রেসিপি আম কাসন্দ। যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন, সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ কাপ মতন সর্ষের তেল, দিয়ে আরও ভালো করে আরেকবার মিশিয়ে নেব। দেখুন, আরও কিন্তু আমি সর্ষের তেল দিচ্ছি। মোট এখানে 1 কাপ মতন আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আম কাসন্দ। এবার কাচের একটা ভালো পরিষ্কার জারে আম কাসন্দ ভরে নিতে হবে। আমি এখানে একটা আমার যা সর্ষে নিয়েছি তাতে এখানে 2টো ছোট কাচের বয়ামে আমার আম কাসন্দ তৈরি হয়ে গেছে। এবার পাতলা সুতির একটা কাপড় দিয়ে বয়ামের মুখটা ঢাকা চাপা দিয়ে দেব, আর এইভাবেই রোদে দেব 2 থেকে 3 দিন। বন্ধুরা, এইভাবে তোমরা আম কাসন্দ বানিয়ে সারা বছর কিন্তু খেতে পারবে, আর এই আম কাসন্দর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আজকের আমার রেসিপি আম কাসন্দ যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতন এটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।